আজকে একটু পুজোর কেনাকাটার জন্য বেরিয়েছিলাম। আর আমাদের বাড়ির সামনেই ছিল পপি রেস্টুরেন্ট। তো অনেক দিন ধরে রেস্টুরেন্টের অনেক নাম শুনেছি, আর পপি দিকে তো আমরা সবাই চিনি। তো সেই জন্য দেখা যাক রেস্টুরেন্টের খাবার দাবার কেমন টেস্ট। তো প্রথমে আমরা ভেতরে গিয়েছিলাম, ভেতরে প্রচণ্ড ভিড় থাকার কারণে সেখানে আমরা বসতে পারিনি। তো এই জায়গাটা ভীষণ ভালো লাগলো। তো এখানে এসে একটু বসার ইচ্ছা ছিল, কিন্তু এখানে ফ্যান নেই, ভীষণ গরম। তো একটা ছোট বাচ্চাকে নিয়ে গেছিলাম, তো বাচ্চা নিয়ে এখানে বসা তো কোনোভাবেই সম্ভব ছিল না। তো আমরা বেরিয়ে আসলাম, দেখি ভেতরে আর একবার গিয়ে বসা যায় কিনা। এখানে গাড়ি পার্কিংয়েরও কোনো প্রবলেম হবে না, এখানে পার্কিংয়ের জন্য আলাদা করে জায়গা রয়েছে। সামনেই পপিদির হাজব্যান্ড বসেছিল, ওনার সাথে কথা বলে জানলাম নন এসিতে কোনো সিট খালি ছিল না, তো আমরা এসি ট্রাই করতে পারি। তো আমরা এসিতেই চলে গেলাম। এসিও প্রায় ভর্তি ছিল, একটা সিট খালি ছিল, আমরা সেখানে গিয়ে বসে পড়লাম। রেস্টুরেন্টটা তো ভীষণ ভালো ছিল, আর সকলের ব্যবহারও ভীষণ ভালো ছিল। খাবার দাবারের টেস্ট তো খেয়ে আমি তোমাদের জানাচ্ছি। কিন্তু একটাই কথা বলার, যেটা হচ্ছে ওই রেস্টুরেন্টে গেলে তোমাদের হাতে একটু সময় নিয়ে যেতে হবে, কারণ একটু টাইম লাগে অর্ডার আসতে। বাকি সব কিছুই খুব সুন্দর ছিল, আর এত বেশি সময় লাগছিল যে আমরা আর ও বাড়ি থেকে অনেকখানি আগে বেরিয়েছিল, তো আমরা চিকেন তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে, আর রেস্টুরেন্ট বুক করারও অপশান রয়েছে, আর প্রাইস ছিল খুবই রিজনেবল। আর এসি নন এসির রেটটাও কিন্তু খুব বেশি এমন কিছু না। তো তোমরা এসি ট্রাই করতেই পারো। আর খাবারের টেস্টটা দেখছি কেমন লাগে, এখনও খাওয়া হয়নি তো সেটা বলতে পারছি না। আর দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর আমার মেয়ে এতই বিরক্ত হচ্ছিল যে ওর বাবা ওকে নিয়ে বাইরে চলে গেছিল, আর অর্ডার আসতে ভীষণ সময় লাগছিল সেই জন্য। ওকে নিয়ে একটু খেলা করছিলাম, তাও অর্ডার আসছিল না। তারপর খাবার চলে এসেছিল, তো ট্রাই করি, বলছি কীরকম খেতে। খাবারের স্বাদ কিন্তু খুব ভালোই লেগেছে আমার। করাই যায়, তবে সময় নিয়ে আসতে হবে, একটু সময় নিয়ে আসতে হবে। আর আজকে এটুকুই থাক, পরের ভিডিওতে আরও কিছু জানাচ্ছি।